قد كان لكم آية في ইরান কেন বিভিন্ন দেশের জন্য ভিন্ন ভিন্ন কোরআনের আয়াত তেলাওয়াত করলো? রাষ্ট্রবিজ্ঞান, কূটনীতি ও কোরআনের আলোকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্প্রতি ইরানে একটি আন্তর্জাতিক অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সামনে কোরআনের এমন কিছু আয়াত তেলাওয়াত করা হয় যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। প্রশ্নটি হলো, কেন বিভিন্ন দেশের জন্য ভিন্ন ভিন্ন আয়াত নির্বাচন করা হলো? এটি কি শুধু ধর্মীয় অনুষ্ঠান ছিল, নাকি এর মধ্যে কূটনীতিক ও নৈতিক বার্তাও ছিল? চলুন রাষ্ট্রবিজ্ঞান ও কোরআনের আলোকে বিষয়টি বুঝে দেখি। বাংলাদেশের জন্য তেলাওয়াত করা হয় সূরা আল ইমরানের 169 এবং 70 নম্বর আয়াত। সেই আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে কখনো মৃত মনে করো না, বরং তাদের প্রতিপালকের কাছে জীবিত এবং রিজিক প্রাপ্ত। এই আয়াতে শহীদদের মর্যাদা ও আত্মত্যাগের কথা বলা হয়েছে। সৌদি আরবের জন্য তেলাওয়াত করা হয় সূরা আল ইমরানের 13 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, দুটি বাহিনী মুখোমুখি হয়েছিল, একটি দল আল্লাহর পথে যুদ্ধ করেছিল আর অন্যটি ছিল সত্য অস্বীকারী। এটি সত্য মিথ্যার সংঘাত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান বহন করে। চীনের জন্য তেলাওয়াত করা হয় সূরা আল আনফালের আয়াত 10 নম্বর। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, সাহায্য তো একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে। এই আয়াত আল্লাহর সাহায্যের উপর ভরসা করার শিক্ষা দেয়। রাশিয়ার জন্য তেলাওয়াত করা হয় সূরা আল কাসাস আয়াত নাম্বার 83। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, পরকালের আবাস আমরা তাদের জন্য নির্ধারণ করি যারা পৃথিবীতে অহংকার ও বিপর্যয় সৃষ্টি করতে চায় না। এখানে ক্ষমতার সঙ্গে বিনয় ও ন্যায় বিচারের শিক্ষা দেওয়া হয়েছে। তুরস্কের জন্য তেলাওয়াত করা হয় সূরা আন-নিসার আয়াত নাম্বার 95। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর পথে যারা সংগ্রাম করে তারা ঘরে বসে থাকা লোকদের সমান নয়। এটি দায়িত্ব আত্মত্যাগের গুরুত্ব তুলে ধরে। আফগানিস্তানের জন্য তেলাওয়াত করা হয় সূরা আল ফাতাহ আয়াত নাম্বার 1। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, নিশ্চয় আমি তোমাকে এক সুস্পষ্ট বিজয় দান করেছি। এটি ধৈর্য, সংগ্রাম এবং আল্লাহর সাহায্যের বার্তা বহন করে। কাতারের জন্য তেলাওয়াত করা হয় সূরা আল ফাতাহ আয়াত 1 থেকে 3 এবং সূরা আল ইমরানের 120 নম্বর আয়াত। এখানে বিজয়, ক্ষমা এবং আল্লাহর সাহায্যের কথা উল্লেখ করা হয়েছে। এখন রাষ্ট্রবিজ্ঞানের আলোকে বিষয়টি দেখি। আন্তর্জাতিক সম্পর্কে শুধু সামরিক বা অর্থনৈতিক শক্তি নয়, ধর্মীয়, সাংস্কৃতিক, প্রতীক ও কূটনীতির একটি অংশ। একে বলা হয় সফট পাওয়ার ডিপ্লোমাসি, অর্থাৎ একটি রাষ্ট্রে তার মূল্য, সংস্কৃতি, বিশ্বাসের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে একটি নৈতিক বার্তা দেওয়ার চেষ্টা করে। এই ঘটনাটিও অনেক বিশ্লেষকের মতে সেই ধরনের প্রতীকী কূটনীতির একটি উদাহরণ। তবে আমাদের মনে রাখতে হবে, কোরআনের প্রতিটি আয়াত সর্বকালের জন্য মানবজাতির শিক্ষা। কোনো নির্দিষ্ট আয়াতকে একটি দেশের জন্য চূড়ান্ত রায় হিসেবে দেখা উচিত নয়, বরং সেই আয়াত থেকে শিক্ষা গ্রহণ করাই মূল উদ্দেশ্য। এখন প্রশ্ন আপনার কাছে, আপনার মতে আন্তর্জাতিক কূটনীতিতে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক বার্তা কি ইতিবাচক ভূমিকা রাখতে পারে, নাকি রাষ্ট্রীয় সম্পর্ক শুধু রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থের ভিত্তিতেই পরিচালিত হওয়া উচিত? মন্তব্যে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।